দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ৮২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফ। এর মধ্যে সিলেটে ৫৩, সুনামগঞ্জে ১৭ ও লালমনিরহাটে আটক হয়েছে ১২ জন। বিজিবি জানিয়েছে বুধবার রাত থেকে ভোর পর্যন্ত সিলেটের জৈন্তাপুরে ৪০ জনকে এবং কোম্পানিগঞ্জ সীমান্তে ১৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩০ শিশু ও ১৮ জন নারী রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশ ইন করা হয়েছে। আরও বিস্তারিত জানবো, সিলেট থেকে আমার সাথে রয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, এই পুশ ইন তো অব্যাহত আছে, যেই ৫৩ জনকে নতুন করে পুশ ইন করা হলো তাদের ব্যাপারে বিজিবি কি করছে বা সেখানে ভারতীয় কোনো নাগরিক ছিল কিনা, সব মিলিয়ে কি জানা যাচ্ছে? দেখুন, আজকে সিলেট সীমান্তের ৩টি জায়গা থেকে মোট ৫৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ এবং সুনামগঞ্জে আরো ১৭ জনকে। মোট সিলেট বিভাগের এই দুটি জেলায় ৭০ জনকে পুশ ইন করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। বিজিবি যেটা বলছে যে সিলেটে আসলে মূলত সিলেট সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে কোম্পানিগঞ্জ সীমান্ত এবং জৈন্তাপুর সীমান্তের দিকে আজকে এই পুশিনের ঘটনা ঘটেছে এবং যারা বাংলাদেশে যাদেরকে পুশিন করা হয়েছে তারা আসলে সবাই বাংলাদেশি। এদের মধ্যে তাদের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। এদের মধ্যে ৪৩ জন আছেন, তাদের বাড়ি হচ্ছে কুড়িগ্রামে, আর বাকি ২৭ জন আছেন তাদের বাড়ি হচ্ছে লালমনিরহাটে। তাদের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত গিয়েছে। বিজিবি যেটা আমাদের বলছে যে এরা আসলে কোনো এক সময় অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন এবং বিএসএফ তাদেরকে আসলে মূলত জড়ো করে সিলেটের সীমান্ত দিয়ে মূলত তাদেরকে পুশিং করেছে এবং বিজিবি যেটা বলছে যে এই সীমান্তে কিন্তু পুশিংয়ের ঘটনা কিন্তু সিলেট সীমান্তে বাড়ছে। গত ১ মাসের তথ্য যদি আপনাকে দেয়, প্রায় ৫০০ জনের মতো লোককে পুশিং করেছে বিএসএফ এবং বিজিবি যেটা বলছে যে এরা আসলে সবাই বাংলাদেশি। এদের মধ্যে অন্য ভারতীয় কোনো নাগরিককে আসলে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। সবাই কিন্তু বাংলাদেশি, তারা কিন্তু ভারতেও অবৈধভাবে সেখানে গিয়েছিলেন এবং বিএসএফ তাদেরকে ধরে সেখান থেকে আসলে পাঠাচ্ছে। তবে অন্য কোনো দেশের নাগরিককে বাংলাদেশে পুশিং করলে কিন্তু তারা যে নিরাপত্তা বিষয়, এই বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে গিয়েছিল, বিজিবি বিএসএফ আবার যাদেরকে অনেকটা বেআইনি পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে পরবর্তী প্রক্রিয়ায় কি করা হয়? বিজিবি কি বাড়িতে পাঠিয়ে দেয় না কোনো আইনি প্রক্রিয়া আছে? দেখুন, আসলে বিজিবি যেটা বলছে যে আসলে তারা আসলে সবগুলো সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যে কোনো ধরনের পুশিং ঠেকাতে তারা কিন্তু কাজ করছে। কিন্তু বিজিবি সীমান্ত এলাকায় সতর্ক থাকলেও কিন্তু বিভিন্ন সময় রাতের আধারে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি যে নাগরিক অথবা ভিন্ন দেশের নাগরিকদেরকে পুশিং করার চেষ্টা করা হচ্ছে এবং বিজিবি যেটা বলছে যে যারাই বাংলাদেশকে তাদেরকে পুশিং করা হয় তাদেরকে আসলে ভালোভাবে পর্যালোচনা করা হয় এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করা হয় এবং আজকে যারা আটক হয়েছেন ৫৩ জন, তাদেরকেও কিন্তু পরিচয় নিশ্চিত করার জন্য বিজিবি সকাল থেকে চেষ্টা করেছে এবং দুপুরের দিকে তাদের জানিয়েছে তাদের পরিচয় তারা নিশ্চিত হতে পেরেছে এবং তারা সবাই বাংলাদেশি। তবে সীমান্তে যদি অন্য কোনো দেশের নাগরিককে তারা পুশিং করার চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য বলেছে বিজিবি এবং তারা ইতিমধ্যে বিএসএফ এর সাথে কথা বলার জন্য পতাকা বৈঠক আহ্বান করেছে যাতে এই পুশিং ঠেকানো যায়। ভারত থেকে পুশ ইন অব্যাহত আছেই, সেই খবরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ।